রাখি বন্ধন 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে রাখি বন্ধন কবে, ভদ্রাকাল কখন শুরু শেষ হবে এবং রাখি বন্ধনের সঠিক সময়সূচি, রাখি পূর্ণিমার মাহাত্ম্য কথা। গ্রিক পঞ্জিকা অনুসারে প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই রাখি বন্ধন উৎসব। সেই কারণেই এই দিনটি রাখি পূর্ণিমা নামে পরিচিত। আমাদের সমাজে প্রতিটি সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই দিনে বোনেরা ভাইদের হাতে রাখি বা রক্ষা সূত্র বেঁধে তাদের দীর্ঘ নিরোগ জীবন কামনা করে। অন্যদিকে ভাইয়েরা প্রতিশ্রুতি দেয় সারা জীবনে বিপদে আপদে বোনকে রক্ষা করবে। রাখি পূর্ণিমার সঠিক সময়সূচি 19 আগস্ট 2024। পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সম্পূর্ণ সময় থাকবে 1টা 32 থেকে 8টা 19 পর্যন্ত। অপরাহ্নকাল থাকবে 1টা 32 থেকে 3টে 31 পর্যন্ত। এটাই সর্বোত্তম সময়। প্রদোষকাল থাকবে 6টা 5 থেকে 8টা 19 পর্যন্ত। বাংলাদেশের সময় অনুযায়ী সম্পূর্ণ সময় থাকবে 2টো 2 থেকে 8টা 42 পর্যন্ত। অপরাহ্নকাল থাকবে 2টো 2 থেকে 3টে 53 পর্যন্ত, সর্বোত্তম সময়। প্রদোষকাল থাকবে 6টা 28 থেকে 8টা 42 পর্যন্ত। এই দিনের শুভ যোগ হচ্ছে সর্বাত্ম সিদ্ধি যোগ ও রবি যোগ। পঞ্জিকা অনুসারে 19 আগস্ট 2024 সোমবার ভোর 3টে 44 শ্রাবণ পূর্ণিমা পড়বে এবং পূর্ণিমা থাকবে 19 আগস্ট রাত 11টা 55 পর্যন্ত। তাই উদয়া তিথি অনুসারে 19 আগস্ট পালিত হবে এই রাখি পূর্ণিমা উৎসব। ভদ্রার অশুভ ছায়া প্রতি বছরই থাকে রাখি পূর্ণিমায়। ভদ্রা শুরু হবে 19 আগস্ট সকাল 5টা 53 থেকে এবং ভদ্রা কেটে যাবে 19 আগস্ট বেলা 1টা 32। রাখি বন্ধন উৎসবের দিন ভাইয়ের হাতে রাখি পরানোর জন্য সেরা সময় হবে 19 আগস্ট বেলা 1টা 32 থেকে বিকেল 4টে 20 পর্যন্ত। এছাড়া প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যা 6টা 56 থেকে রাত 9টা 8 পর্যন্ত সময়ের মধ্যে রাখি পরানো যাবে। রাখি পূর্ণিমার মাহাত্ম্য কথা। সত্যযুগ থেকেই এই রাখি বন্ধন শুরু হয়েছিল এবং সেই সূত্রপাতে অনেক ঘটনা থাকলেও প্রকৃতপক্ষে যার দ্বারা সেই বন্ধন যাত্রার সূচনা হয়েছিল সেই লীলা কাহিনী আমরা এখন জানব। সত্যযুগে ভগবান বিষ্ণুর বামন অবতার বলি মহারাজের কাছে ত্রিপদ ভূমি ভিক্ষার ছলে সারা ব্রহ্মাণ্ড 2 পদেই অধিকার করেছিলেন, বাকি 1 পদ কোথায় রাখবেন? তখন বলি মহারাজ নিজের মাথা পেতে দিয়েছিলেন। এই আত্মনিবেদনের জন্যই বামন অবতার বলি মহারাজকে কৃপাপূর্বক সুতলে অধিপতি করেন। আমাদের ভূলোক বা পৃথিবীর ঠিক নিচে অতল, অতলের নিচে বিতল এবং বিতলের ঠিক নিচে সুতল লোক অবস্থিত। ভগবান ভক্তবৎসল, তিনি সুতল লোকে বলি মহারাজকে পাঠিয়ে দ্বারপাল রূপে নিজেকে নিযুক্ত করেন। ভগবান ভক্তের জন্য আজ নিজে দ্বারপাল সাজলেন। এইভাবে কিছুদিন চলতে থাকে। বৈকুণ্ঠে ভগবান নেই, স্বয়ং লক্ষ্মী দেবীও বিমর্ষ। নারদ মুনির প্রার্থনায় লক্ষ্মী দেবী ছদ্মবেশে এই শ্রাবণী পূর্ণিমা তিথিতে বলি মহারাজের কাছে আসেন এবং তার হাতে রাখি বন্ধন করেন। তারপর লক্ষ্মী দেবী ছদ্মবেশ ত্যাগ করে নিজেকে প্রকাশিত করেন। ভাই, আমি তোমার ভগ্নিপতিকে নিতে এসেছি, তুমি অনুমতি দাও। বলি মহারাজ ভগবানকে লক্ষ্মী মাতার আকুতি জানালেন। ভগবান তখন নিজেকে 2 রূপে বিস্তার করলেন। এক রূপে তিনি বলি মহারাজের দ্বারপাল রূপে থাকলেন এবং আর এক রূপে তিনি লক্ষ্মী দেবীর সঙ্গে বৈকুণ্ঠে গমন করলেন। আমরা দাপর যুগে দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামকে রাখি পরিয়েছিলেন ভান্ডারী ঋষি। ভান্ডারী ঋষি একদিন নন্দ মহারাজের সঙ্গে দেখা করতে আসেন। বলরাম এবং কৃষ্ণের মঙ্গল কামনায় তাদের সুরক্ষার জন্য এই ভান্ডারী ঋষি 2 ভাইয়ের হাতে রাখি বন্ধন করেছিলেন। এই ভান্ডারী ঋষির পত্নী শ্রাবণী পূর্ণিমা তিথিতে শ্রীমতী রাধারানীর হাতে রাখি বন্ধন করেছিলেন। তাছাড়া আমরা আরো দেখতে পাই ভাই ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে খুব স্নেহ করতেন।
গভীরভাবে ভালোবাসতেন। এই ভালোবাসা সখ্য ভালোবাসা। একদিন শ্রীকৃষ্ণের হাত কেটে একটু রুধির পড়েছিল। সুভদ্রা রক্তবন্ধনের জন্য চেষ্টায় রত ছিলেন। কাটা স্থান বেঁধে দেওয়ার জন্য কাপড় খুঁজছিলেন, কিন্তু পাচ্ছিলেন না। কিন্তু দ্রৌপদী নিজের মূল্যবান রেশমি শাড়ি ছিঁড়ে কৃষ্ণের হাত বন্ধন করে দিয়েছিলেন। সুভদ্রা অনেকটা অবাক হয়েছিলেন সেই দৃশ্য অবলোকন করে। ভগবান এই বন্ধনের প্রতিদান দিয়েছিলেন। কুরুক্ষেত্রের রাজসভায় যখন দ্রৌপদীর বস্ত্রহরণের জঘন্য পাপে দুর্যোধন দুঃশাসনেরা মত্ত হয়েছিল, ভগবান সেদিন দ্রৌপদীর সম্ভ্রম রক্ষা করেছিলেন। তাছাড়া সূর্যতনয় যম এবং যমুনা বহুদিন তাদের একজনের সঙ্গে আরেকজনের সাক্ষাৎ হচ্ছিল না। এই রাখি পূর্ণিমাতেই তাদের সাক্ষাৎ হয়। সাক্ষাতের পর যমুনা যমের হাতে রাখি বন্ধন করেছিলেন। রাখি বন্ধনে যম ও যমুনার সম্পর্ক আরো সুদৃঢ় হয়। তাই এই রাখি পূর্ণিমা তিথিতেই ভাই বোনের সম্পর্ককে আরো সুদৃঢ় করে। পবিত্র স্নেহ, ভালোবাসা এবং শ্রদ্ধার বাড়িতে স্নাত করতে রাখি পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। হরে কৃষ্ণ। শুভ কামনায় নমস্কার।